ম্যাডাম, আমি আজকে 3 দিন ধরে আপনার রিকোয়েস্ট পাঠাইছি, আপনি এখন অ্যাকসেপ্ট করেন নাই কেন? আমি গরিব বইলা? সরি। রিকোয়েস্ট? কিসের রিকোয়েস্ট? কেন? ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট। তুই ফেসবুক চালাস? হ্যাঁ, কেন? আজকালকার কাজে বুয়ারা তো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবই চালায়। আর আমাদের পাশের বাড়ির জরিনা কাজের বুয়া, ওর তো টিকটকে প্রায় 56,000 ফলোয়ার, আমার তো মাত্র 6,700 হয়েছে। আচ্ছা আচ্ছা, তোর আইডির নাম কি বল? প্রিন্সেস মারিয়া। ও মাই গড, এটা কার ছবি শাপলা? কেন? আমার ছবি। আরে আপনি কেন? মাঝে মাঝে তো আমি নিজেই নিজেরে চিনি না, ইউ ক্যান বি এডিট করে নি। বাহ, খুব সুন্দর ছবি, বুঝলাম। বাট তোর অ্যাবাউটে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা কেন? আরে ম্যাডাম, মেয়েদের আইডিতে সবসময় সত্যি কথা লেখা যায় না, তাহলে তো আর ফলোয়ার বাড়ে না। ও আচ্ছা, আবার লিখেছিস রিলেশনশিপ উইথ ডক্টর শফিকুল আলম, এর মানে কি? আরে ম্যাম বললেন না, একটা বোকাচোদা আমারে অনলাইনে দেখছে, অনলাইন আর কি প্রেম চলতেছে। ছেলেটা তো দারুণ হ্যান্ডসাম, কিন্তু যদি ধরা পড়িস? কি যে বলেন ম্যাডাম, আমি কি জীবনে তার সাথে দেখা করুম নাকি? অনলাইনে এই কথাবার্তা বলি আর মাঝে মাঝে একটু খরচপাতি নেই আর কি। কি জানি বাবা, তোদের এসব অনলাইন প্রেম টেম আমি বুঝি না। রান্নাঘরে যা কাজ আছে সেগুলো কর গিয়ে। আচ্ছা ম্যাডাম যাই, কিন্তু এখন থেকে কোনো কাজের জন্য ডাকাডাকি করবেন না, একটা ভয়েস মেসেজ অথবা টেক্সট করে দিবেন। আচ্ছা ম্যাডাম শুনেন, আর এখন থেকে যদি আমি আসতে না পারি তাহলে আমি একটা ইমোজি পাঠাই দিব, আপনি ইমোজি দেখা বুঝবেন যে আমি কেন আইতে পারি নাই। ঠিক আছে ম্যাম? বুঝছেন? বুঝছেন ম্যাডাম? ও আচ্ছা। আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, মা, তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, একটা জরুরি কথা ছিল তোর সাথে, বস। আমার মনের প্রশান্তির জন্য বলছি, ছেলেটার ছবি একবার দেখ। মা, আমি তো বলেছি আমার নিজের কোনো পছন্দ নেই, তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। হাজার হলেও সারা জীবনের ব্যাপার। আমার দেখার দরকার নেই, তারপর যেহেতু বলছো ঠিক আছে। আরে এই ছেলে তুমি কোথায় পেলে? মা, আমার অফিসের কলিগের ছেলে, ডাক্তার, খুব নম্র আর ভদ্র ছেলে। কচু, এই ছেলে একটা বদমাস, লম্পট, দুশ্চরিত্রের। মানে কি, তুই ওকে আগে থেকে চিনিস? আমি না, আমাদের কাজের মেয়ে শাপলা ওকে চেনে। অনলাইনে প্রতি রাতে শাপলা ওর সাথে ছুটিয়ে প্রেম করে। দূর, কে বলিস এগুলো? নিশ্চয়ই তোর কোথাও ভুল হচ্ছে। একদম না মা, শাপলা নিজে আমাকে দেখিয়েছে, ওদের মেসেজ আর প্রেমের বাসাও আমি দেখেছি। ছি, কি জঘন্য। তাহলে এখন উপায়? আমি তো আমার কলিগকে বলে দিয়েছি, আগামী শুক্রবারই ওরা দেখতে আসবে। খবরদার মা, তুমি ওদেরকে নিষেধ করে দাও। নিষেধ করব না, আসুক ওরা। ওদের সৎ চরিত্রের মুখোশ আমি ওর বাবার সামনেই উন্মোচন করব। তোমার যা ইচ্ছা তাই করো, আমি এসবের মধ্যে নাই। আহা, কত বড় গলায় বলে, এমন ছেলে হাজারেও হয় না। আসুক, ওদের ভণ্ডামি আর অনলাইন প্রেম আমি ছুটিয়ে দেব। ওই কাজের মেয়ে শাপলার সাথেই আমি ওর বিয়ে দিব, দেখিস। তোমার যা ইচ্ছে তাই করো, আমি ওসবের মধ্যে নাই। এসবের মানে কি? আমরা তো এই মেয়ে দেখতে আসিনি, আমরা আপনার মেয়ে দেখতে এসেছি। বলছি সব বলছি। তার আগে বাবা তুমি বলো তো, এই মেয়েটাকে তুমি চেনো? না তো, কে এই মেয়ে? আমি কি করে চিনবো? বাহ, সাব্বাস, রাতভর অনলাইনে চুটিয়ে প্রেম করেছেন আর এখন নিজের প্রেমিকা প্রিন্সেস মারিয়াকে চিনছেন না? ডক্টর শফিকুল আলম। কি বলছেন এসব আজে বাজে কথা? কোন প্রিন্সেস মারিয়া? আর কে এই ডাক্তার শফিকুল আলম? হ্যাঁ, আমার ছেলের নাম তো শফিকুল না, আমার ছেলের নাম ডাক্তার দিদারুল আলম। হ্যাঁ এটা ঠিক,
আপনার ছেলের নাম দিদারুল আলম, কিন্তু আইডিতে তো তার ছবি দেয়া। হয়তো নাম ফেক দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে। বিশ্বাস করেন আপা, এবারে নিজে আমার প্রস্তাব দিছে, আমি 1 সপ্তাহ ঘুরে তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। কি সব আজে বাজে কথা বলছো? আমি কেন ওর সাথে প্রেম করতে যাব? আর আমি কেন ফেক আইডি খুলতে যাব? ও দাঁড়ান দাঁড়ান, সব মনে পড়ছে, একটু অপেক্ষা করুন, দুধ আর পানি সব পরিষ্কার করে দিচ্ছি। হ্যালো শফিক, জলদি একটু ভিতরে আসো, এক্ষুনি। দাঁড়াও শফিক, সব সব আসল ঘটনা খুলে বলো। স্যার, আমি আসলে আপনার ছবি দেওয়া শয়তানি করে একটা আইডি খুলছিলাম। আমি জানি এমন চেহারা দেখলে আর ডাক্তার শুনলে অনেক মায়া লাইন ধরবো, সাকসেসও পাইতাছিলাম, কিন্তু আমি যে এমন একটা দৌড়া খামু এটা জানতাম না। ও মাসিমা না, এখন তো বিশ্বাস হচ্ছে, এখন তো আর সন্দেহ নাই যে এটা আমার ছেলে ডাক্তার দিদারুল আলম, আর ওকে বিয়ে করতে তার এখন আপত্তি নেই, তাই না মা? আমি তো আগেই বলেছি, আমার মায়ের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। আমার তাহলে কি হইব? আমার অনলাইন প্রেম কি তাহলে বৃথা যাইব? শোন, তুই যেমন ডাক্তার খুঁজতে যে ড্রাইভার পেয়েছিস, শফিক তেমন প্রিন্সেস খুঁজতে যে কাজের মেয়ে পেয়েছে, সমানে সমান। এখন তুই যদি রাজি থাকিস তাহলে আমরা তোদের বিয়েটা দিয়ে দিতে পারি। স্যার, আমাকে আইডি ফেক হইতে পারে, কিন্তু প্রেম তো ফেক না। আর জানেন না, রাজার বাড়ির কুত্তাও রাজা, আর ডাক্তারের বাড়ির ড্রাইভারও ডাক্তার। তাহলে প্রিন্সেসের বাড়ির কাজের বুয়া প্রিন্সেস হতে দুষ কোথায়? তাহলে আর সমস্যা কোথায়? অনলাইন প্রেমের সমাধান ঘটুক অফলাইন বিয়ের। Bye.